প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার যৌথ উদ্যোগে ঐতিহাসিক সিদ্ধান্ত প্রকাশিত হল জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আজকের দিনটি প্রশাসনিক সংস্কারের ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে রইল। দীর্ঘ প্রতীক্ষা, অসংখ্য আলোচনা, বিশ্লেষণ আর কর্মচারীদের প্রত্যাশার পর অবশেষে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার যৌথ উদ্যোগে জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এই ঘোষণা শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি রাষ্ট্র পরিচালনার দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সকাল থেকেই রাজধানীর প্রশাসনিক অঙ্গনে ছিল এক ধরনের ব্যস্ততা ও উত্তেজনা। সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রস্তুতি চলছিল, কারণ সবাই বুঝতে পারছিল আজকের বৈঠকটি সাধারণ কোনো বৈঠক নয়। বহুদিন ধরে আলোচিত, প্রত্যাশিত এবং বহুবার আলোচনা টেবিলে উঠেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে না পারা জাতীয় নবম পে স্কেল অবশেষে আজ বাস্তব রূপ পেতে যাচ্ছে। আজ সকালেই প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার মধ্যে টানা প্রায় ৩ ঘণ্টার গভীর আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেন অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, বাজেট বিশ্লেষক, রাজস্ব বোর্ডের প্রতিনিধি সহ সংশ্লিষ্ট দপ্তরের নীতি নির্ধারকরা। আলোচনার শুরুতেই দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরা হয়। বর্তমান রাজস্ব আদায়ের গতি, ব্যয়ের চাপ, বৈদেশিক মুদ্রার অবস্থা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাস্তবতা এবং আগামী অর্থবছরের বাজেট কাঠামো সবকিছুই ধাপে ধাপে বিশ্লেষণ করা হয়। আলোচনার এক পর্যায়ে উঠে আসে কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের অসন্তোষ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বিদ্যমান বেতন কাঠামোর অসামঞ্জস্যের বিষয়টি। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাসা ভাড়া, চিকিৎসা ব্যয় এবং সন্তানের শিক্ষা ব্যয়, এই সব কিছুর চাপ যে সরকারি চাকরিজীবীদের উপর প্রতিনিয়ত বাড়ছে তা স্পষ্টভাবে তুলে ধরা হয়। বৈঠকের প্রতিটি ধাপে ছিল বাস্তবতার হিসাব আর ছিল মানুষের প্রতি দায়িত্ববোধ। কারণ একটি পে স্কেল শুধু সংখ্যা নয়, এটি লাখ লাখ পরিবারের জীবনযাত্রার মান, আর্থিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সরাসরি জড়িত। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় ঘোষণা দেন, জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট আজই প্রকাশ করা হচ্ছে। তিনি বলেন, আমাদের হাতে সময় সীমিত, আমরা খুব শীঘ্রই দায়িত্ব হস্তান্তর করব, কিন্তু তার আগে যেসব গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ ছিল সেগুলো সম্পন্ন করেই আমরা দায়িত্ব ছাড়তে চাই। জাতীয় নবম পে স্কেল সেই গুরুত্বপূর্ণ কাজগুলোর অন্যতম। এই বক্তব্যের মাধ্যমে তিনি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্তের কথা জানাননি, বরং একটি নৈতিক অবস্থানও পরিষ্কার করেছেন। কারণ ক্ষমতা হস্তান্তরের আগে এমন একটি বড় সিদ্ধান্ত নেওয়া মানে হল রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা নিশ্চিত করা এবং ভবিষ্যৎ সরকারের জন্য একটি সুসংগঠিত ভিত্তি রেখে যাওয়া। অর্থ উপদেষ্টা তার বক্তব্যে বলেন, নতুন পে স্কেল প্রণয়নের ক্ষেত্রে আর্থিক সক্ষমতা, ভবিষ্যৎ রাজস্ব কাঠামো এবং ব্যয় ব্যবস্থাপনার বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। তিনি জানান, এই কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে একদিকে কর্মচারীরা ন্যায্য বেতন পান, অন্যদিকে রাষ্ট্রের অর্থনীতি ভারসাম্য হারায় না। তিনি আরও বলেন, আমরা শুধু আজকের বাস্তবতা নয়, আগামী ৫ থেকে ১০ বছরের অর্থনৈতিক সম্ভাবনাও বিবেচনায় রেখেছি। এই পে স্কেল যেন দীর্ঘমেয়াদে টেকসই হয় এবং ভবিষ্যতে আবার নতুন করে বড় ধরনের সংকট তৈরি না করে, সেই দিকটি আমাদের মূল লক্ষ্য ছিল। অর্থ উপদেষ্টার বক্তব্যে আরও উঠে আসে যে নতুন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য এবং দীর্ঘমেয়াদে স্থিতিশীল। এতে বাজেটের ওপর একসাথে অতিরিক্ত চাপ না পড়ে পর্যায়ক্রমে ভারসাম্য রক্ষা করে বাস্তবায়ন করা সম্ভব হবে। জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশের অর্থ হল, এখন আর এটি কেবল একটি প্রস্তাব বা প্রতিশ্রুতি নয়, এটি একটি আইনি ভিত্তিসম্পন্ন সিদ্ধান্ত। গেজেট প্রকাশের মাধ্যমে এটি রাষ্ট্রের আনুষ্ঠানিক দলিল হিসাবে স্বীকৃতি পেল এবং কার্যকরের পথ উন্মুক্ত হল। নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের একটি সুস্পষ্ট সীমা নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন গ্রেড পুনর্বিন্যাস করা হয়েছে, যাতে দীর্ঘদিনের বৈষম্য কমে আসে। মৌলিক বেতনের পাশাপাশি বিভিন্ন ভাতা কাঠামো পুনর্গঠিত করা হয়েছে, যাতে কর্মচারীদের বাস্তব জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য থাকে। এই নতুন কাঠামোতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সরকারি চাকরির নিম্ন স্তরের কর্মচারীদের দিকে, কারণ মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রভাব তাদের উপরই সবচেয়ে বেশি পড়ে। দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছিল একজন নিম্ন আয়ের কর্মচারীর বেতন দিয়ে পরিবার চালানো ক্রমেই কঠিন হয়ে উঠছে। সেই বাস্তবতা বিবেচনায় নিয়ে নতুন স্কেলে তাদের জন্য তুলনামূলকভাবে বেশি সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে উচ্চ দায়িত্বপূর্ণ পদগুলোর ক্ষেত্রেও বেতন কাঠামো এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে দক্ষতা ও দায়িত্বের মূল্যায়ন যথাযথভাবে প্রতিফলিত হয়। এতে প্রশাসনের প্রতিটি স্তরে একটি ভারসাম্য তৈরি হবে, কারণ সরকারি প্রশাসনের কার্যকারিতা অনেকাংশে নির্ভর করে দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের ওপর।
প্রধান উপদেষ্টা তার বক্তব্যে আরও বলেন, আমরা চাই না ভবিষ্যৎ সরকার এসে অসম্পূর্ণ কাজের বোঝা বহন করুক। আমরা চাই তারা একটি সুসংগঠিত কাঠামো পাক, যার ওপর দাঁড়িয়ে তারা আরও উন্নয়নের পথ তৈরি করতে পারবে। এই বক্তব্যে স্পষ্ট, এটি কোনো তাৎক্ষণিক জনপ্রিয় সিদ্ধান্ত নয়, বরং একটি সুদূর প্রসারী চিন্তার ফল। কারণ সরকার পরিবর্তন হলেও রাষ্ট্রের কাঠামো যেন স্থিতিশীল থাকে, উন্নয়নের ধারাবাহিকতা যেন বজায় থাকে, এই দৃষ্টিভঙ্গি থেকেই আজকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের এই গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে দ্রুত বাস্তবায়নের রূপরেখা প্রস্তুত করতে। প্রশাসনের প্রতিটি মন্ত্রণালয় ও অধিদপ্তরকে বলা হয়েছে যেন তারা নিজ নিজ কাঠামো অনুযায়ী নতুন স্কেল কার্যকর করার প্রস্তুতি নেয়। নতুন স্কেলের অন্তর্ভুক্ত বিভিন্ন ভাতা কাঠামো প্রধান গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ সরকারি চাকরিজীবীদের আয়ের একটি বড় অংশই বিভিন্ন ভাতা থেকে আসে। তাই ভাতার পুনর্গঠন সঠিকভাবে বাস্তবায়িত না হলে নতুন পে স্কেলের প্রাকৃত সুফল অনেক ক্ষেত্রে কমে যেতে পারে। জাতীয় নবম পে স্কেল কার্যকর হলে শুধু বর্তমান কর্মচারীরাই উপকৃত হবেন না, ভবিষ্যৎ নিয়োগপ্রাপ্তরাও একটি সুস্পষ্ট ও স্থিতিশীল কাঠামোর মধ্যে প্রবেশ করবেন। এতে প্রশাসনে যোগদানের আগ্রহ বাড়বে, দক্ষ জনবল আকৃষ্ট হবে এবং দীর্ঘমেয়াদে সরকারি সেবার মান উন্নত হবে। কারণ সরকারি চাকরি অনেকের কাছে শুধু চাকরি নয়, এটি একটি স্থিতিশীল ভবিষ্যতের প্রতীক। যখন বেতন কাঠামো দীর্ঘদিন অপরিবর্তিত থাকে, তখন দক্ষ মানুষরা ধীরে ধীরে বেসরকারি খাতে ঝুঁকে পড়ে। কিন্তু একটি আধুনিক, বাস্তবসম্মত ও স্থিতিশীল পে স্কেল থাকলে সরকারি চাকরির আকর্ষণও বাড়ে। আজকের সিদ্ধান্তের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি যৌথ নেতৃত্বের ফল। প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার সমন্বিত প্রচেষ্টা ছাড়া এমন একটি বড় সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব হতো না। একজন নীতি নির্ধারক হিসেবে প্রধান উপদেষ্টা দিক নির্দেশনা দিয়েছেন, আর অর্থ উপদেষ্টা আর্থিক বাস্তবতা বিশ্লেষণ করে তা বাস্তবায়ন উপযোগী কাঠামো দাঁড় করিয়েছেন। এই সমন্বয়ই আজকের সাফল্যের মূল কাঠারি, কারণ প্রশাসনিক সিদ্ধান্ত ও আর্থিক বাস্তবতা এই দুইয়ের মধ্যে ভারসাম্য না থাকলে বড় কোনো সংস্কার বাস্তবায়ন সম্ভব হয় না। দেশের বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আজ স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে তারা এখন একটি নির্দিষ্ট কাঠামো পেলেন, যা তাদের ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও স্থিতিশীল করবে। অনেকেই বলছেন, এতদিন তারা জানতেন না ভবিষ্যতে তাদের বেতন কাঠামো কিভাবে হবে। পরিবার চালানোর খরচ, সন্তানের শিক্ষা, চিকিৎসা ব্যয়, বাসা ভাড়া সবকিছুর হিসাব করতে গিয়ে তাদের প্রতিনিয়ত চাপের মুখে পড়তে হতো। এখন নতুন কাঠামো কার্যকর হলে তারা নতুনভাবে পরিকল্পনা সাজাতে পারবেন। পারিবারিক ব্যয়, সন্তানের শিক্ষা, স্বাস্থ্যসেবা সবকিছুর হিসাব এখন নতুনভাবে সাজানো সম্ভব হবে। একজন চাকরিজীবীর জীবনে এই স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ স্থিতিশীলতা না থাকলে মানসিক চাপ বাড়ে, কর্মক্ষমতা কমে এবং প্রশাসনিক দক্ষতাও ক্ষতিগ্রস্ত হয়। বিশ্লেষকদের মতে, নতুন পে স্কেল কার্যকর হলে দেশের অর্থনীতিতেও একটি ইতিবাচক প্রভাব পড়তে পারে, কারণ সরকারি চাকরিজীবীদের আয় বৃদ্ধি পেলে বাজারে ভোক্তা ব্যয় বাড়বে, যা অর্থনীতির চাকা সচল রাখতে সহায়ক হতে পারে। তবে একই সঙ্গে বাজেট ব্যবস্থাপনায় দক্ষতা ও ব্যয় নিয়ন্ত্রণের দিকেও গুরুত্ব দিতে হবে। এই বিষয়টি মাথায় রেখেই অর্থ উপদেষ্টা বলেন, আমরা নিশ্চিত করেছি যে এই সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে বাজেট ঘাটতি যেন অস্বাভাবিকভাবে না বাড়ে। আমরা ব্যয় ব্যবস্থাপনায় আরও কঠোর হতে যাচ্ছি, রাজস্ব আদায়ে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। সবশেষে বলা যায়, আজকের এই গেজেট প্রকাশ কেবল একটি প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয়, এটি দায়িত্ববোধ, সময় উপযোগী সিদ্ধান্ত ও যৌথ উদ্যোগের এক শক্ত বার্তা। ক্ষমতা হস্তান্তরের আগে এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পন্ন করে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা প্রমাণ করলেন, সদিচ্ছা থাকলে সময়ের সীমাবদ্ধতাও বড় বাধা নয়। আজকের দিনটি তাই শুধু একটি ঘোষণা নয়, এটি লাখ লাখ সরকারি চাকরিজীবীর জীবনে একটি নতুন আশা, নতুন স্থিতিশীলতা এবং নতুন সম্ভাবনা।